হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি শেয়ার করবো একটা ডেইলি ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাতে গেলাম। কারণ ভেবেছিলাম যে নাস্তা বানাবো না, মেয়ের খিচুড়ি দিয়ে আজকে কাজ চালিয়ে দেবো। কিন্তু পরবর্তীতে মনে করলাম যে না, ওর খিচুড়িতে ঝাল দেওয়া হয় না, তারপর কোনো সবজি দেই না তেমন একটা। তো ওটা রোজ রোজ খেতে ভালো লাগে না, তাই ভাবলাম যে একটু ডিম পরোটা বানাই। তো আমি আটাটা মেখে পাশে রেখে দিয়েছি, আর হলো রুষার জন্য খিচুড়িটা নিয়ে নিলাম আর ডিম সেদ্ধটা নিয়ে নিলাম। এটা খাওয়াতেই আমার প্রায় 1 ঘন্টা সময় চলে যায়। তারপর আমি যে পরোটাটা ভেজে নেব, আমি অল্প একটু তেলে ডিম পরোটাটা ভেজে নিলাম। আজকে আমি রান্না করব ভেবেছিলাম মাংস। তারপর আমি ফ্রিজে গেলাম, যেয়ে দেখলাম অল্প একটু মাংস আছে। তো অল্প মাংস দিয়ে আবার রান্না করব, আবার ভাত, তো ভাবলাম থাক তাহলে আজকে এই মাংস দিয়ে আমি একটু খিচুড়ি রান্না করি। তো এই জন্য আবার একটু বৃষ্টি বৃষ্টিও ছিল, তো সেই জন্য আমি খিচুড়ি রান্না করতেছিলাম। আমি সব গোটা মশলা দিয়ে দিয়েছি, রসুন, পেঁয়াজ কুচি, তারপর শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং আদা একদম গ্রেট করে দিয়েছি, আর সব ধরনের গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। এটা কষিয়েও রান্না করা যেত আগে, তো আমি ভাবলাম যে না, একসাথেই বসিয়ে দিই, এত সহজেই সব কিছু করা যায়, কেন আবার সময় নষ্ট করব। তো আমি তেল দিয়ে মাংসটা বসিয়ে দিলাম। সাধারণত আমি যখন খিচুড়ি রান্না করি, আমি সবসময় প্রেফার করি হলো জিরে ফোড়ন দিয়ে তারপর খিচুড়িটা রান্না করতে। আমি পেঁয়াজ রসুন তেমন একটা দিই না খিচুড়িতে, কিন্তু যেহেতু আমি মাংস দিয়ে রান্না করব, সেহেতু আমাকে পেঁয়াজ রসুন একটু দিতেই হবে, না দিলে তার মাংস রান্না করা যাবে না। তো আমি এটা পাতিলেই বসালাম, খিচুড়ি রান্না করব। প্যানেও বসাতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে পাতিলে খিচুড়িটা রান্না করলে সুন্দর নাড়াচাড়া করতে খুব সুবিধা হবে। তারপর আমি কয়েক রকমের ডাল, মুগ ডাল, একটু খেসারির ডাল, একটু বুটের ডাল, একটু মসুর ডাল, সবগুলো ভিজিয়ে রেখেছি, আর চালটাও ভিজিয়ে রেখেছিলাম। চালটা হলো আমাদের বাড়ির একদম ক্ষেতের চাল ছিল, যার কারণে না এটার স্বাদ একটু অন্যরকম হবে, কারণ চালটা এত ভালো। তারপর আমি সব রকম তারপর যখন মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে, আমি চাল ডাল দিয়ে দিব। এই ডালগুলো সব আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, শুধু মুগ ডালটা ভেজে তারপর ভিজিয়ে রেখেছিলাম, যাতে চালের সাথে ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। চালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ এই চালটা সেদ্ধ হতে অনেক সময় লাগে। রাইস কুকারে রান্না করলে তেমন একটা সেদ্ধ হতে চিন্তা থাকে না, কিন্তু যখন চুলায় রান্না করব তখন একটু চিন্তা থাকে সেদ্ধ হবে কখন বা কতটুকু সময় লাগবে। তাই এই যে ডাল চাল একসাথে ভালো করে আবার একটু কষিয়ে নিলাম, কষিয়ে নিতে বলে ভাজা ভাজা করে নিলাম। তারপর এর ভিতরে আমি ঠান্ডা জলই দিলাম, উষ্ণ গরম জলও দেওয়া যায়, তবে আমি ঠান্ডা জলটাই দিলাম। দিয়ে এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করব, যত সময় আর কি সেদ্ধ হতে সময় লাগে আর কি। তো এটা সেদ্ধ হতে একটু সময় লাগবেই, বললাম না যে চালটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে, আর ডাল যেহেতু বুটের ডাল দিয়েছি, তো সেটাও একটু সেদ্ধ হতে সময় লাগতে পারে। তারপর যখন ফুটে উঠেছে কিংবা সেদ্ধ হয়ে গেছে প্রায় 80%, তখন আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। এটা তো বিলেতি ধনেপাতা, একটু সময় লাগে সেদ্ধ হতে। এরপর আসি ফোড়নে, জিরে ফোড়ন আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ এটা দিলে না খিচুড়ির টেস্টটা অন্যরকম লাগে, আমার কাছে তো বিশেষ করে অনেক ভালো লাগে। তারপর এরপর আমি গরম মশলা দিয়েছি, কোনো কিছু বাদ রাখিনি, ধনেপাতা, গরম মশলা, জিরে ফোড়ন সবই দিয়েছি। এরপর বাটারটা বাকি ছিল, তো বাটারটা দেওয়া উচিত ছিল আর কি। তো আমার ইচ্ছে ছিল যে রুষা বাবা আজকে তাড়াতাড়ি আসবে এবং আমরা একসাথে বসে গরম গরম খিচুড়ি খাবো, কিন্তু যেদিন আমি বেশি অপেক্ষা করি তার জন্য, সেদিন সে আসতে আসতে এত দেরি করে যে আমার অপেক্ষার আর শেষ হয় না। আজকে অনেক অপেক্ষার পর অবশেষে সে এসেছিল এবং আমরা দুজনে মিলে খিচুড়িটা খেয়েছি, আর খিচুড়িটা এত বেশি মজা হয়েছে, মূলত আমি তার জন্যই অপেক্ষা করে খাইনি খিচুড়ি। তো এই ছিল আজকে আমাদের একটা ছোট্ট ডেইলি ভ্লগ। কেমন লাগলো জানাবেন, আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।